ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, বন্ধুরা, তো তোমাদের জন্য ক্লাস 12-এর সিলেবাসটা নিয়ে চলে এসেছি। তো তোমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 কমপ্লিট করেছো জাস্ট। এরপর তোমাদেরকে সেমিস্টার 3 অ্যান্ড 4 করতে হবে। তো সেই 3 অ্যান্ড 4-এ কী কী রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকো ক্লাস 12, 11 বিভিন্ন পড়ার ভিডিও পাওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট সাজেশন ফাইনালের আগে তোমরা সব পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। চলো শুরু করছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে 5টা ইউনিট রয়েছে। থার্ড সেমিস্টারের জন্য 40 মার্কের থাকবে। তো প্রোজ থেকে থাকবে 10, ভার্স থেকে থাকবে 10, ড্রামা থেকে 10, টেক্সচুয়াল গ্রামার থেকে 5 অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন আনসিন থেকে থাকবে 10। তো এরকম করে তো আমাদের সিলেবাসটা সাজানো রয়েছে। আর সিলেবাসের এরপরও রয়েছে ওই থার্ড সেমিস্টারে কী কী পড়তে হবে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তার আগে সেমিস্টার 4-এ কীরকম থাকবে সেটাও একবার দেখিয়ে দিই। ইউনিট 1-এ প্রোজ, ভার্স, ড্রামা, নন টেক্সচুয়াল গ্রামার। হ্যাঁ, নন টেক্সচুয়াল গ্রামার থাকবে, অর্থাৎ ক্লাস 10-এ যে ধরনের গ্রামারগুলো তোমরা করেছো সেরকম, সঙ্গে রাইটিং থাকবে। আর থাকবে তোমাদের প্রজেক্ট থেকে লিসেনিং এবং স্পিকিং থেকে 5 করে 10 মার্ক, আর 10 মার্ক থাকবে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক। তো প্রজেক্টটা তোমরা জানো স্যারেরা দেবে, সেই প্রজেক্ট কমপ্লিট করে জমা দিতে হবে। আশা করছি তোমরা এখানে 20-তে 20 পেয়ে যাবে, আর 80 নাম্বার তাহলে তোমাদেরকে লিখতে হচ্ছে। চলো এবার তোমাদেরকে ওই ইউনিট 1-এ কী কী রয়েছে সেগুলো দেখিয়ে নিই। তো ডিয়ার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, তো তোমাদের ক্লাস 12-এর ইংলিশ বিএর এবারের যে সিলেবাস সেটা দেখো। সেমিস্টার 3, তো তোমাদের থাকবে দ্য নাইট ট্রেন অ্যাট দ্য ডেইলি বাই রাস্কিং বন্ডের লেখা, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম, এখান থেকে থাকবে 3 মার্ক, আর প্রথমেরটা থেকে থাকবে 4 মার্ক। এ রুম অফ ওয়ান্স ওন, এখান থেকে থাকবে 3। এগুলো ছিল প্রোজ, অর্থাৎ ইউনিট 1। ইউনিট 2-এ রয়েছে, দেখো ইউনিট 2-এ রয়েছে ভার্স থেকে, অর্থাৎ কবিতা থেকে, আওয়ার ক্যাজারাইন ট্রি বাই তরু দত্ত লেখা আছে, মানে তরু দত্ত আর কি। তো ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন, এখান থেকে 5 করে 10 মার্ক রয়েছে। ড্রামা থেকে থাকবে তারা বাই মহেশ দত্তানি, অ্যাক্ট 1, এখান থেকে থাকবে 5 মার্কস। আর যারা এই যে আওয়ার্সটা লেখা রয়েছে এটা বুঝতে পারছো না, এটা স্কুলের ক্লাস যে করবে, অর্থাৎ তারা এই ড্রামাটা পড়াতে তার 20 ঘন্টা সময় লাগবে, এরকম একটা টাইম দিয়েছে। তো স্যারেরা হয়তো তার আগেই কমপ্লিট করে দেবে। তো ওইটাকে নিয়ে তোমাদের কিছু ভাবার নেই, ওকে। তো তারপরে আমরা যাব, দেখো তারপরে আমরা যাব, তাহলে এই ব্যাপারটা তোমাদের ভাবার দরকার নেই, ওকে। তো আমরা তারপরে যাব কোথায় না, তারপরে আমরা যাব টপিক আমাদের টেক্সচুয়াল গ্রামার, যেমন টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, সিনথেসিস অ্যান্ড দ্য স্প্লিটিংস অফ সেন্টেন্স, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ ইরর কারেকশন, এখান থেকে থাকবে তোমাদের 5 মার্ক। চলো এরপরে দেখে নিই। এরপরে থাকবে তোমাদের তোমার ইউনিট 5 থেকে থাকবে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিন যে কোনো টপিক তুলে দেবে, আমি একদম শিওর, 100% শিওর তোমরা এইখানের আনসিনগুলো কিন্তু ক্লাস 10-এর যে তোমরা আনসিন করেছিলে সেই আনসিনের মতো নয়, ভেরি ইজি থাকে, 10-এ 10 পাবে তোমরা সবাই। এবার আমি তোমাদের ক্লাস 12-এর যে সেমিস্টার 4-এ যে টোটাল 40 মার্ক থিওরি যেটা লিখতে হবে, তো সেটার আমি তোমাদেরকে এবার বলছি। দেখো সেখানে 1-এ রয়েছে টপিকে যে শর্ট আনসার টাইপ কোশ্চিন থাকবে। দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা ভালো করে। শর্ট আনসার টাইপ কোশ্চিন 2 মার্কের থাকবে, ঠিক আছে।
তারপরে শর্ট আনসার টাইপ কোশ্চেন 3 মার্কের, এখান থেকে কিছু দেবে না। ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে একটা, অর্থাৎ এটা থেকে থাকবে, আমি বলে দিই, 2 মার্কের থাকবে। এই দুটো থেকে 2 গুণিত 2 সমান হচ্ছে এখানে 4, আর এইখানটা থেকে থাকবে 6 মার্কের। ঠিক আছে, 6 মার্ক থাকবে, তাহলে এইখানে 6 আর 4 যোগ করলে তো 10 হচ্ছে। তাহলে এই যে তোমাদের 10 মার্কের এখানে হচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? তো তারপরে দেখো চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কী কী থেকে আছে সেটা একটু বলা হলো না। অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোলস বাই লুইস ক্যারলস, আর 3 কোয়েশ্চিন বাই লিও টলস্টয়ের লেখা। 3 কোয়েশ্চিনটা কিন্তু পুরনো সিলেবাস তাতে ছিল, আর স্ট্রং রুটটাও ছিল। চলো তারপরে দেখে নিই। কবিতা রয়েছে হকড রোস্টিং বাই টেড হিউজের লেখা। টেড হিউজের কবিতা তোমরা পড়েছো ক্লাস 10-এ। দ্যাট টাইম অফ ইয়ার্স, সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, 73 নম্বর কবিতা, এটা আমরা পড়ব। আর্টস রয়েছে হচ্ছে তোমার দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। এখানেও কিন্তু সেই 2 মার্কের কোশ্চিন দুটো থাকবে, 2 তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। 2 নম্বরের থাকবে কোশ্চিন দুটো, তাহলে 2 গুণিত 2 সমান 4 হচ্ছে এখানে। আর 6 মার্কের একটা থাকবে, সেখান থেকে 4, তাহলে টোটাল হচ্ছে 4, এই যে 10 হচ্ছে। ওকে, চলো তারপরে বলছে দেখো এনি 2 আউট অফ 2 কোশ্চেন, এই যে 2 মার্কের কোশ্চেনগুলো বললাম এরকম দুটো থাকবে, তোমাদেরকে দুটো কোশ্চেন থাকবে, তো তোমাদেরকে দুটো করতে হবে। 4টা থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। আর 6 মার্কের কোশ্চেন থাকবে 1 আউট অফ 3, একটা করতে হবে, 3টে দেওয়া থাকবে। সো অপশান অনেক আছে, যে কোনো একটা দুটো কবিতা ভালো করে পড়লেই তোমরা কিন্তু পেরিয়ে যাবে। বড় কোশ্চেনের জন্য একটা করলে একটা থেকেই পেরিয়ে যাবে, অসুবিধা নেই। ড্রামা থেকে চলে যাব আমরা। ড্রামা টপিকে রয়েছে হচ্ছে তোমার কি তারা বাই মহেশ দত্তানির লেখা অ্যাক্ট 2, যেখানে হচ্ছে একটাই থাকবে 5 মার্কের। অর্থাৎ এই সিলেবাসটা তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো তারা সবাই বুঝতে পারবে, যখন তোমরা এই যে সেকেন্ড সেমিস্টার দিলে যেরকমভাবে পরীক্ষাটা ঠিক সেম বড় কোশ্চেনগুলো রয়েছে, ব্রড কোশ্চেনগুলো সেরকমভাবে রয়েছে। সো ভেরি ইজি। তো তারপরে ইউনিট 4-এ চলে যাব, নন টেক্সচুয়াল গ্রামার। এখানে কি কি থাকতে পারে তোমরা একটু দেখে নাও। তো দেখলে তোমরা কোশ্চেনটা। আচ্ছা, প্যারাগ্রাফ রাইটিং যেখানে রয়েছে, কি রয়েছে বলা আছে এখানে দেখে নিচ্ছি। অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং তোমাদের রয়েছে, প্রেসি রাইটিং লিখে রয়েছে, আর এসে। তো তোমরা যে কোনো একটা করবে 10 মার্ক। তো আমি বলবো প্রেসি রাইটিং তোমরা সহজে কেউ বুঝতে পারবে না, একটু টাফ হবে। তো যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে, অসুবিধা হবে না। তোমাদেরকে আমি বলবো এসে লিখবে তোমরা। তো থ্যাংক ইউ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12-এর যাত্রা শুভ হোক এই কামনা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।